আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা জানোই আমি আমার বাবার বাসাতে আইছি আর এখানেও আমার ভাইয়ের বিয়ে। আর বিয়ে বাড়ি যদি নাচানাচি না থাকে তে আরাম পাওয়া যায় না। তো আমি কিতা করছি বেচাইন ধরে হইলাম একটু নাচানাচি করতে তারা খুব সুন্দর করিয়া নাচিয়া আমারে দেখাইলো। আর এদিকে কিতা করছেন খানির আয়োজন শুরু হয়ে গেছে, খাটাখাটি শুরু হয়ে গেছে, রান খাই কত বড় খাইতো তা নিয়ে বিবেচনা শুরু হয়ে গেছে। আর এই অন্যদিকে শুরু হয়েছে খানি, বেচাইন তোরে লইয়া খানি খাওয়াত বই গেছেন বড় বড় মানুষ সারা। তো এদিকে খানি তারা শেষ হয়ে গেল, আবার তারা পেঁয়াজ রসুন আদা এইসব রেডি করে আরেক টাইমে খাইতা। তো পেঁয়াজ রসুন রেডি করার পরে তারা আবার খিদা লাগি গেছে। খিদা লাগার পরে তারা আবার খানিত বই গেল আরেক টাইমের খানি। মানে বাঙালি বিয়া মানে খানি খাইলে না তো কমপ্লিট হয় না। একটু পরে খানির আয়োজন শুরু হয়ে যায়। তো তারা করে একটু কাম করেন। আর আমার বাবা-মার যত দন দৌলত আসলো সব খাইয়া শেষ করে দিলা। আর এদিকে খালি গল্প মারাইতরা আর খাইতরা, গল্প মারাইতরা আর খাইতরা। আমি তো আর খাইতে পারলাম না। কারণ আমি তো ভিডিও করলাম খাইমু কিভাবে? তো আমি আমার লাভের লাইগাও ভিডিও করলাম। আর তারা পেট পূজা করেন বালা করিয়া খাইনে খায়। তো এদিকে আমার বাইরে দামান বানানির লেগে জায়গা রেডি করিয়া রাখি দিছেন জানো মাছ ভিজে খুব সুন্দর করিয়া রাখছেন। আর এদিকে আমার বাইরে আনিয়া মিলাদে আমার আব্বাই কিতা করা তানে দামান বানাইছেন আজকে। তো সবে দোয়া উয়া করিয়া তাই আজকে দামান বানিয়ে হয়েছে, তো তানের লাগে একটু দোয়া দুরি করবা সবে মিলিয়া। আর আপনারা করবা আমার ভাই যেন সারা জীবন সুখে শান্তি তার সংসারটা চালাইয়া নিতে পারে। তো আমার ভাইয়ের ফটো 2 3 4টা দিলাম, আপনারা দেখবা আর আমার ভাই কেমন লাগে আপনারা একটু জানাইবা কমেন্ট করিয়া। তো যে জুতারারে লইয়া তান দিয়ে আমি খুব সুন্দর করে ফটো উঠাইছি। তাই না আজকে জন্মের মতো দুলহা বনি গেলা। তো এদিকে দুলহা বনাবনি শেষ, তো একটু মন্দিরে আয়োজন করা হইতো, তে বাচ্চা বাড়ি লইয়া আমি বই গেছি। কইছি চলো মেহেন্দি তো রসম হইতো, রসম না হইলে তো আর বিয়া বাড়ি লাগে না। তো সবই কি আমার কথা অনুযায়ী বিয়া বাড়ি সাজানিত লাগি গেছে। প্রথমে খেয়ে আর না পরে মানুষের আর অভাব নাই। সবে মিলিয়া মিশিয়া আমার ভাইয়ের বিয়াটার মেহেন্দি রসমটা সবে মিলিয়া মিশিয়া বেলুন উলুন ফুলাইয়া সবে সুন্দর করে ক্লিয়ার করিয়া চকাচক করিয়া দিলাইলো। তোমার ভাইয়ের বিয়েটা কেমন হয়েছে একটু কমেন্ট করে কষ্ট করিয়া জানাই ভাই। আর এদিকে তারা তো মেহেন্দিটা লিখতেও পারে না, তাই আমি একটা কার্ড দিয়া কইলাম ওটা দেখে দেখে মেহেন্দি লেখো। কারণ আমি সবসময় তো আর থাকতে পারতাম না, আমি তো আমি ক্যামেরা লইয়া ব্যস্ত, খাড়ে খাড়ে ভিডিও করতাম খাড়ে খাড়ে না। জাস্ট গড় বাচ্চা পার্টি পড়ে গেছো না, খালি বেলুন আর বেলুন। তো এদিকে খেকুক নিয়ে আওয়া হইলো আমার ভাইয়ের হ্যাপি বার্থডে হইতো, না সরি সরি মেহেন্দি রসম হইতো। তো মেহেন্দি রসমে সব বই গেছুন। আর আমি তো ক্যামেরা লইয়া আমার তো আর ভেটো খানিও নাই আর খেয়েও দিবানি না, তার কোনো ভরসা নাই। তো এইদিকে আমার ভাইয়ের জিজিকিতা করলা তাই একটু আগুন লইয়া তামাশা করলা আর বগলে দিয়ে আঠা লাইয়া বই রইছে। এরপরে আমি একটু চোখ রাঙিয়া হইলাম বগলা থেকে রাত বার করতে, তাই বার করলা। বার করিয়া আমার ভাইয়ের হ্যাপি বার্থডে হইলো। তো ভাই খেকুক খাটাখাটি শুরু করে দিলা। আর খেয়ে প্রথমে খেয়ে খাইতো না তা বিবেচনা কররা। তো আপনারা দেখলে আমার ভাইয়া আগুন লাগাইয়া দিছে আর এখন হ্যাপি বার্থডে হইয়া খাটাখাটি হয়ে গেছে আর ভাইও খাই লিছে, এখন তাই একটু একটু করে খাওয়াইয়া দিবা আর খাড়া খাড়ি মুখে লাগাইতা। ও তো আমার ভাইয়ের মুখে লাগাই আমার ভাইয়ের মাথাটা খারাপ করে দিলা আর শুরু হয়ে গেল হাউলিং, চারিদিকে হাউলিং আর হাউলিং কেক নিয়ে। তো কেকটা বাসানি হইলো আর আমার ভাইয়ের মেহেন্দির 2টা ফটো দিলাম দেখা ভাই আপনারা।